नमस्कार बंधुरा जब अपडेट न्यूज शेयर पक्ष थेके तोमादेर सकलके स्वागत। तो बंधुरा आज के आमी कथा बोलबो एकटी गुरुत्वपूर्ण सरकारी चाकरिर अपडेट निये, जेखाने तोमादेर बोले राखी पश्चिमबंगे नियोगटी करा होच्छे, अर्थात तोमरा पोस्टिंग जेटा सेटा वेस्ट बेंगलेई पाচ্ছো एबं नियोगटी तोमादेर वेस्ट बेंगलेई होच्छे। आर एखाने तोमरा चाइले राज्येर 23 जेलार जे कोनो प्रान्त थेकेई छेले मेये प्रत्येके आवेदन करते पारबे। खूब भालो सुयोग एबं सरासरि वाक इन इंटरव्यूर माध्यमे नियोग करा होच्छे एबं सेई वाक इन इंटरव्यूर डेटও কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং সেই দিনই তুমি যদি একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট নিয়ে উপস্থিত থাকো তাহলে তুমি এখানে এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। एक्सट्रा করে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন সাবমিট করার ঝামেলা নেই। সরাসরি তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি 7 তারিখের যেই রিপোর্টিং টাইম রয়েছে সেদিন তোমাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে উপস্থিত থাকতে হবে। তো কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোথা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সম্পূর্ণটা ডিটেইলসে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা এটাই অফিশিয়াল নোটিফিকেশন। দেখো 7 তারিখ মানে শুক্রবার তোমাদের পড়ছে ইন্টারভিউ। তো এই দিন তোমাদের উপস্থিত থাকতে হবে এবং ইন্টারভিউতে তোমাদের উপস্থিত থাকার জন্য এখানে রিপোর্টিং টাইম যেটা রয়েছে নির্দিষ্ট টাইম সকাল 8টা থেকে 10টা, এই সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে। এবার অনেকে যদি 10টার পরে যাও হতেই পারে তোমাকে আর অ্যালাউ করা হলো না। রিপোর্টিং টাইম যেটা রয়েছে এই যে তোমাদের 8টা থেকে 10টা এর মধ্যে তোমাদের রিপোর্টিংটা কমপ্লিট করে নিতে হবে। এই রিপোর্টিং হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ইন্টারভিউ যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি অবশ্যই এখানে চাকরিটি পাবে এবং খুব ভালো সুযোগ, ভালো পোস্টে, ভালো বেতনে কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো চলো আরও বাদবাকি ইনফরমেশনগুলো দেখে নিই এবং মিনিমাম যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের শুরুতেই বলেছিলাম যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটটিকে তোমাকে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস নেবে। আর অবশ্যই একটা কথা মনে রাখবে যে রিপোর্টিং যেদিন রয়েছে সেদিন কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা রিপোর্টিং কিন্তু তোমাদের হবে না। তাই অবশ্যই সমস্ত রকম অরিজিনাল এবং সেগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটে যদি ফিল আপ করতে হয় তাহলে তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে অ্যাপ্লিকেন্টের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ফার্স্ট অফ অল যেটা ক্রাইটেরিয়া বাকিগুলোর ক্ষেত্রে থাকে সেটা নিজের হাতে কলমেই করবে। ফার্স্টে নিজেদের নামটাকে ক্যাপিটাল লেটারে লিখে নিলে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাকে এখানে বসাতে হবে এবং নিচে সিগনেচার করতে বলেছে, তাই রানিং হ্যান্ডরাইটিংয়ে যেটা নর্মাল রানিং হ্যান্ডরাইটিং যেটা হয় সেই হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করে দিলে ফটোর নিচে সিগনেচার বক্স রয়েছে সেই বক্সেই সিগনেচারটা কমপ্লিট করবে। এরপর তোমাদের এখানে দিতে বলেছে ফাদার্স নেম, তো বাবার নেম বসিয়ে দিলে, ডেট অফ বার্থ এবং 1/7/2023 সরি এখানে 2024 হবে, এটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক রয়েছে। তো 1/7/2024 অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ মানে তোমার যে বয়সটা হবে কত বছর কত মাস কত দিন সেটা তুমি অবশ্যই দিয়ে দিবে এবং ডেট অফ বার্থ যেটা বসাবে সেটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট মানে মাধ্যমিক অনুযায়ী তোমার যে রেকর্ড রয়েছে ডেট অফ বার্থের সেটাই তুমি এখানে বসিয়ে দেবে। তারপর যেটা করবে সেটা হচ্ছে কমিউনিটি, এখানে SC ST UR OBC EWS PWD ক্যান্ডিডেট যেহেতু নেই তো এখানে তোমাদের এই তোমার UR SC ST OBC EWS এই প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই তুমি যদি UR ক্যাটাগরি হয়ে থাকো তো কোনো রকম সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কিন্তু বাকি আদার্স যারা রয়েছে তাদের অবশ্যই সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, সেটা পরিষ্কার এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং অরিজিনালটাও সঙ্গে করে নিয়ে যাবে। এবার তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, তো হতেই পারে তোমার দুটো আলাদা আলাদা অ্যাড্রেস, তাহলে তুমি এখানে সম্পূর্ণ ডিটেলস মানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সম্পূর্ণটা দিয়ে এটা পূরণ করবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমরা দিতে পারো। তো এই সমস্ত প্রুফগুলো যা যা ইনফরমেশন দেবে সেগুলোর সাপেক্ষে প্রুফ দিতে থাকবে। এবার তোমাকে ভ্যালিড ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, অবশ্যই ভ্যালিড দেবে, কারণ কি দেখো তুমি ইন্টারভিউ দিয়ে এলে তারপর তুমি সিলেক্টেড হলে কি না সেই বিষয়ে তোমাকে ডাকবে তো নিশ্চয়ই ফোন কলের মাধ্যমে, তো অবশ্যই সেই বিষয়ে ধ্যান রাখতে হবে এবং তুমি যদি বর্তমানে কোনো এমপ্লয়ি হয়ে থাকো যদি হয়ে থাকো তাহলে তুমি সেই ডিটেলস বসাবে
যদি না হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা চলে এলো। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম স্টার্ট করবে মাধ্যমিক থেকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর তোমার গ্র্যাজুয়েশন, এবার তারপর তোমার আরও যা যা রয়েছে যদি তোমার থাকে তাহলে সেগুলো এক এক করে বসাবে। তো সেইগুলো ধরো তোমার এক্সাম পাস কত সালে, মানে তোমাদের কোন এক্সামে তুমি পাস করেছো, এখানে তুমি সিরিয়াল নাম্বার এবং কোন কোন এক্সাম সেটা দিলে, কোন বোর্ডের আন্ডারে, কোন স্টেট থেকে তুমি করছো, তারপর তোমার এখানে পাসিং ইয়ার এবং কত % মার্কস পেয়েছো, সম্পূর্ণ ডিটেলস বসাবে। এবার তুমি এখানে যত ক্লাস পর্যন্ত দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই সমস্তটার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন হলে সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম মার্কশিটগুলো সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে পিন আপ করে নিয়ে যাবে। নেক্সট তোমাদের এখানে বলা রয়েছে যে এক্সট্রা তোমাদের কোনো রকম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে এখানে নো লিখে দেবে সিম্পলি। আর আইডেন্টিফিকেশন মার্কস তোমার যা রয়েছে, যার যেটা সেটা করে দিলে। এবং করার পরে দেখো তোমাকে এখানে বলে দিয়েছে যে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে, প্লেস এবং ডেট দিয়ে দিলে। এবং এখানে বলা রয়েছে অ্যাটাস্টেড কপি, সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। কী কী ডকুমেন্টস একটু দেখে নাও, দেখো সম্পূর্ণটা কিন্তু দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, মানে অ্যাটাচ করতে হবে, একটু দেখে নাও। সেটা হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট মানে SC ST OBC না কী রয়েছে সেটা দিলে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত রকম সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থাকে ইফ এনি, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে যে দিতে হবে তার কোনো মানে নেই। আইডেন্টিটি প্রুফ হিসাবে কী কী দিতে পারে, যে কোনো একটি, যেমন আধার কার্ড হয়, নয় প্যান কার্ড, নইলে পাসপোর্ট, নইলে ভোটার আইডি, যে কোনো একটি একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে, যে কোনো একটি দিলেই হবে। এবং প্রুফ অফ ক্যান্ডিডেট গুড ক্যারেক্টার, এবং তোমাদের এখানে কিন্তু যে কোনো গ্যাজেটেড অফিসারের কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। আর যদি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমার সেই এমপ্লয়ি সার্টিফিকেট লাগবে, নইলে দেওয়ার 7 নাম্বারটা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে যা যা রয়েছে সেই লিস্টটা দেখে নিলে, এই লিস্টে যা যা রয়েছে সেগুলি তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার দেখো একটু পোস্টগুলো দেখে নাও। এখানে তোমাদের 19 রকমের পোস্ট রয়েছে, সম্পূর্ণ টিচিং পোস্ট, মানে প্রাইমারি থেকে শুরু করে TGT PGT সব রকম পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। বাংলা টিচার, ইংলিশ টিচার, হিন্দি টিচার, হিস্ট্রি, বায়োলজি সব রকম, টোটাল 19 রকমের পোস্ট রয়েছে। প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলে সব রকম মানে শিক্ষকতার পোস্টে নিয়োগ হচ্ছে। এবং এজ লিমিটটা একটু দেখে নাও, 18 থেকে 65, অর্থাৎ এখানে যাদের মানে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে, সব রকম ক্যান্ডিডেট এখানে আবেদনের জন্য যোগ্য। তো মিনিমাম 18 বছর না হলে তোমরা আবেদন করতে পারবে না, 18 থেকে 65-র মধ্যে তোমার বয়সটা হতে হবে 1/7/2024 অনুযায়ী। এবং নিয়োগটি তোমাদের দেখো করা হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, রেলওয়ে স্কুল, আলিপুর জংশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে 23 জেলার যে কোনো জায়গা থেকেই আবেদন তোমরা করতে পারবে। এবং দেখো এখানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য এই যে তোমাদের ভেন্যুটা দেওয়া রয়েছে, রেলওয়ে হাই স্কুল আলিপুর জংশন, এটা তোমরা লোকেশনে গুগল ম্যাপে দেখে নিতে পারো। এই লোকেশনে তোমাদের 7 তারিখে উপস্থিত থাকতে হবে। এবং দেখো এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা দেখে নাও। পোস্ট গ্রাজুয়েট যদি টিচার হয়ে থাকো তাহলে 27,500 টাকা পার মান্থ, ট্রেন গ্রাজুয়েট টিচার হলে 26,250 টাকা পার মান্থ, প্রাইমারি টিচার হলে পরে 21,250 টাকা পার মান্থ স্যালারি পাবে। তো এখানে দেখো প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু একটা বেশ উচ্চমানের বেতন রয়েছে। আর এখানে PGT টিচার হলে পারে তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি লাগবে, এবং যেগুলো সাবজেক্টে নিয়োগ হচ্ছে সেই সাবজেক্টের উপরে তোমার মাস্টার ডিগ্রি সাথে 50% মার্কস, এবং B.Ed তো অবশ্যই লাগছে। আর যেগুলো ধরো তোমার TGT পোস্টে নিয়োগ হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে অ্যাটলিস্ট, তোমার সাথে 2 বছরের তোমাদের ডিপ্লোমা লাগবে এলিমেন্টারি এডুকেশনের উপরে, অথবা 50% মার্কস, কিংবা সাথে B.Ed 2 বছরের, অথবা তোমাদের সিনিয়র সেকেন্ডারি এবং সাথে 50% মার্কস, এবং 4 বছরে যাদের ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে মানে ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন করা রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো দেখো বিভিন্ন রকম কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। আর যারা টেট কোয়ালিফাই করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো প্রাইমারি টিচার যদি হয়ে থাকে তাহলে যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক, অ্যাটলিস্ট 50% মার্কস, সাথে 2 বছরের ডিপ্লোমা লাগবে, অথবা সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট 45% মার্কস, সাথে 2 বছরের ডিপ্লোমা লাগবে মানে ইন এলিমেন্টারি এডুকেশনের ওপরে, অথবা তোমাদের সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক 50% মার্কস, অথবা 4 বছরের ব্যাচেলার ডিগ্রি লাগবে এলিমেন্টারি এডুকেশনের ওপরে। তো এগুলো একটু দেখে নাও। আর যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ওপরে যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারবে, অথবা গ্র্যাজুয়েশনে অ্যাটলিস্ট 50% সাথে তুমি B.Ed করেছো তাহলেও আবেদন করতে পারবে। মানে এখানে সব রকম মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সাথে তোমাদের B.Ed এবং D.Ed ডিগ্রিটা লাগছে।
আর যারা টেট কোয়ালিফাই করেছো তারাও আবেদন এখানে করতে পারবে, সেই বিষয়ে এখানে পরিষ্কার বলা রয়েছে। এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পারেই তোমরা কিন্তু সেই নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট দুটোই পেয়ে যাবে। আর এখানে যা যা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।